এডিনয়েড এটি কি এবং এটা কেন হয় এই ব্যাপারে আমি আজকে কথা বলবো। তো এডিনয়েড হইল আমাদের বডির ইমিউন সিস্টেম বা ডিফেন্স সিস্টেমের একটা অংশ। তো এটা বুঝতে হলে একটু মেকানিজম বুঝতে হবে। যেমন ধরেন একটা দেশের যেমন একটা ডিফেন্স সিস্টেম থাকে, এয়ার ডিফেন্স সিস্টেম থাকে, তারপরে ল্যান্ডে সেনাবাহিনী থাকে, বর্ডার ডিফেন্স থাকে। তো আমাদের বডিতে এরকমই ডিফেন্স সিস্টেম আল্লাহ তাআলা স্তরে স্তরে সাজায় রাখছে। তো এর ভিতরে যেমন আমাদের পুরা বডিটা তো স্কিন দিয়ে আটকানো থাকে, স্কিন দিয়ে বেড়া দেওয়া আছে। স্কিন পায়ার্স হয়ে উপর দিয়ে জীবাণু চলে যায়, কিন্তু স্কিন পায়ার্স হয়ে ভিতরে কিন্তু ঢুকতে পারে না। কিন্তু আমাদের বডিতে যেমন ঢুকার দুইটা জায়গা, মেইনলি ঢুকার একটা হচ্ছে মুখ দিয়ে আমরা খাচ্ছি সব খাবার, নাক দিয়ে শ্বাস নিচ্ছি, এই চিন্তা করে দেখেন। আর ঢুকার মানে বডিতে ঢুকছে, ইনপুট নিচ্ছে, এরকম কিন্তু আর জায়গা নেই। তো এইখানে যেমন ধরেন যত ছোট দেশই হোক, তাদের একটা মানে যেই দিক দিয়ে ঢুকছে বেরোচ্ছে, এয়ারপোর্ট বা ল্যান্ডপোর্ট যেগুলো আছে, তো এখানে তো এরা একটা ডিফেন্স সিস্টেম রাখে, তাই না? তো আল্লাহ তালা আমাদের এরকমই একটা বডিতে একটা ডিফেন্স সিস্টেম আছে। মানে হচ্ছে মুখ দিয়ে যে খাবার খাচ্ছি, তো এই খাবার খাওয়ার কারণে যে জীবাণু, তো বড় জীবাণু যেগুলো আছে ওগুলো ধরার জন্য একদম ইনিশিয়াল একটা ডিফেন্স হলো আমাদের জিহ্বার পিছনে পিছনে টনসিল, এবং একদম পিছনের ওয়ালেও আপনার ফেরিঞ্জিয়াল টনসিল এগুলো আছে। এগুলো হচ্ছে ডিফেন্স সিস্টেম, প্রথম জীবাণু বড় জীবাণুকে সে ধরে। তো এরকমই নাক দিয়ে যখন যে বাতাসটা ঢুকে একদম নাক দিয়ে পিছনে গিয়ে যে ও একদম পিছনে গলার সাথে যেই জায়গায় সংযোগ, ওই জায়গাটাই মেইনলি একটা হচ্ছে ডিফেন্স সিস্টেম আমাদের যে আছে, এটার নাম হলো এডিনয়েড। মানে হলো নাক নাক দিয়ে বাতাসটা ঢোকার কারণে প্রথম গিয়া যেখানে গিয়া বাড়িটা খায়, বড় বাড়িটা খায়, তো ওইখানে যে ডিফেন্স সিস্টেমটা ডেভেলপ করা আছে, এটার নাম হলো এডিনয়েড। তো ওর বড়ভাবে যদি বলি যে এর কাজ হইলো বডির যে জীবাণু ঢুকছে বা বের হচ্ছে, ঢুকছে যেটা, এটাকে ইনভলভ করা, ধরে ফেলা। তো এটা কোন জায়গায় থাকবে তাহলে বুঝতেছেনি যে নাক দিয়ে আমাদের বাতাসটা ঢুকে যে জায়গায় গিয়ে পিছনের মানে গলার যে পার্টটা শুরু, ওই জায়গায় যে বাড়িটা খাচ্ছে, সংযোগ জায়গা, মানে এরকম বাঁকা যে জায়গা ধরেন নাক দিয়ে ঢুকবে, ঢুইকা এই যে এরকম সংযোগ জায়গায় যে জায়গাটায় এখান থেকে গিয়ে নিচের দিকে ঢুকে গেছে। তাহলে এই জায়গাটায় গিয়ে যেটা হইলো, এটা আমি এই যে ছবি দিচ্ছি, ছবিটা একটু দেখে বুঝতে পারবেন এই জায়গাটায় আছে। তাহলে এখানে এই সংযোগটা দিয়ে যেই এই সংযোগ জায়গাটা তো বেশি বড় না, সামনের নাক পিছনে এই যে জায়গাটা, এই জায়গাটা বড়, এই জায়গায় তো বেশি বাড়ি খেতে খেতে বাচ্চাদের ডিফেন্স মানে ডিফেন্সটা এত ম্যাচিউর না, এত ট্রেন না, সে সব কিছুকে ধরে ফেলে। একটু ঠান্ডা লাগছে, ঠান্ডা আবহাওয়াটা সে মানে খারাপ কিছু মনে করে, এই জন্য এটা আস্তে আস্তে ম্যাচিউর না হওয়াতে এটা বড় হইতে থাকে, অতি বড় হয়ে যায়। তো বড় হইলে আবার সমস্যাটা হয় যে ডিফেন্সের জন্য যে নাইছে ও এত বড় বড় হয়ে গেছে যে ও পুরা জায়গাটাকে ব্লক করে ফেলে, ব্লক করে নাকের সাথে ওই যে গলার যে কানেকশন জায়গাটা পুরোটা ব্লক হয়। তাহলে পুরা যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে? পুরা ব্লক হইলে আর তাহলে শ্বাস যাবে আসবে না, যেটা আমাদের মেইন কাজ, ওইটাই ব্লক হয়ে গেল। তো এইটাই মেইন সমস্যাটা হয় যে এই দিক দিয়ে শ্বাস আর যাইতে পারে না, একদম পুরাটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে এখন এটা কতটুকু ব্লক হয়েছে এটার উপর ডিপেন্ড করে আমরা নর্মালি এর ট্রিটমেন্টটা বলি। যেমন ধরেন গ্রেড 1 একদম পিছনের দিকে লেগে আছে, গ্রেড 2 মাঝ বরাবর, গ্রেড 3 অল্প একটু জায়গা বাকি আছে, শ্বাস তাও যাচ্ছে, গ্রেড 4 যেটা, এটা একদম মানে হচ্ছে নাকের পুরা ছিদ্রটা ব্লক করে দিয়ে বসে আছে। তাহলে বাচ্চা কি করবে? আর নাক দিয়ে শ্বাস নিতে পারবে না। শ্বাস না নিতে পারলে 2-3টা জিনিস ডেভেলপ হবে। এক হচ্ছে আমাদের নাকে কিন্তু সাউন্ডেও মানে শব্দ যে কথা বলছে, কিছু কিছু শব্দ নাক দিয়েও বাতাস বের হওয়ার কারণে হয়। তাহলে ওই তার সাউন্ডে সমস্যা হবে। প্রথম তো হচ্ছে সে শ্বাস নিতে পারবে না, দ্বিতীয় এটা গেল, তৃতীয় হচ্ছে তার গন্ধ ঘ্রাণ আসবে না, কারণ শ্বাস আসতেছে না। এবং নাকের যে সিক্রেশনগুলো আছে, এই সিক্রেশনগুলো আর পিছন দিয়ে যে নিচ দিয়ে নেমে যায়, আমাদের নেমে যায়, বড়দের নেমে যায়, বাচ্চাদেরও ম্যাক্সিমাম নেমে যায়, তাহলে ওই দিকটা যাবে না। তাহলে বাচ্চা নাক দিয়ে জ্বরতে থাকবে, যে সর্দি লাগলেই ও পিছনে যেতে পারছে না, নাক দিয়ে জ্বরতে থাকবে। এটা তো এক তো গেলো এটা, কিন্তু বাচ্চা শ্বাস যে নিতে পারছে না, শ্বাস তো নেওয়াই লাগবে, তাই না? তাহলে শ্বাস নেওয়ার প্রসেসটা তখন অন্য দিকে শুরু হবে, অল্টারনেট হয়ে, মানে মুখ দিয়ে সে শ্বাস নিতে থাকবে। মুখ দিয়ে শ্বাস নিলে তো মুখ তো আসলে শ্বাস নেওয়ার জন্য আল্লাহ তালা ওইভাবে আমাদের এটা মানে স্পেশাল করে বানাই নেয়। মুখ যদি শ্বাস নেয়, মুখ কী হবে? শুকায় যাবে।
নর্মাল প্রথম যেটা হয় মুখ শুকিয়ে যাবে, বারবার শ্বাস নিতে মানে বাতাস যাওয়া আসা, শুকনো বাতাস। আমাদের নাকের প্রধান কাজ কিন্তু শুকনো যে বাইরে বাতাসটা ঢুকে এটারে ময়েস্ট করে, মানে শ্বাস মানে ভিতরে ঢুকার মতো উপযুক্ত করে দেয়। তো এই উপযুক্ত মেকানিজমটা নাকে আর থাকবে না, তাহলে মুখ শুষ্ক, মুখ নিজেই প্রথম শুকাবে, ওই বাতাসটাকে যতটুকু পারে সে আর্দ্র করার চেষ্টা করবে। এই প্রসেসে কিন্তু জায়গা তো অত বেশি নাই। তো এতে তার বুকের সমস্যাও হওয়ার মানে সম্ভাবনা, তার নিউমোনিয়া বা এই জাতীয় সমস্যা হওয়ার মানে পসিবিলিটি বেড়ে যায়। মুখ শুষ্ক থাকে, বাচ্চার ম্যাক্সিমাম প্যালেটটা উপরে মানে মুখের আকৃতি চেঞ্জ হয়ে যায়, বাচ্চার দাঁত প্রথম উপরে দাঁতগুলো বড় হয়ে যায়, এটা নর্মাল মেকানিজমে। বাচ্চার ঠোঁট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো অ্যানাটমিক্যালি এরকম স্ট্রাকচার 5 থেকে 6 মাস যখন একটা বাচ্চা নাক দিয়ে না নিয়ে মুখ দিয়ে শ্বাস নেয়, তখন তার মুখের আকৃতি চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো এটা হলো মেইন সমস্যা, মানে এটা হলো মেকানিজম। এভাবে অ্যাডেনোয়েডটা আস্তে আস্তে ইভলিউশন হয় বডিতে, এবং বাচ্চা ওইটাকে মানায় নেয়, কিন্তু কষ্ট করে। এখানে মেইন সমস্যাটা হচ্ছে বাচ্চা রাতে ঘুমাইতে গেলে যে নাক পুরা বন্ধ। বাচ্চা নর্মালি অবস্থাতে মুখ দিয়ে একটু শ্বাস নেওয়া যায়, কিন্তু ঘুমের সমস্যা তো সে তখন হাঁ করে কিন্তু আপনি ঘুমাইতে পারবেন না। তো বাচ্চা হাঁ করে যখন ঘুমায়, তো কখন ঘুমাবে? প্রথম তো আর সে হাঁ করবে না, মুখ বন্ধ করে ঘুমানোর কথা। যখন নাক পুরা বন্ধ, তো অটোমেটিক্যালি প্রথম সে ঘুম থেকে জেগে যায়, কিন্তু পরে আর ঘুম মানে কত আর জাগবে। পরে বডি এভাবে যখন মেকানিজমটা করে ফেলে, তখন সে হাঁ করে ঘুমাইতে থাকে। তো এটা হলো অ্যাডেনোয়েডের মেইন সমস্যা। এখন কথা হইলো যে এটার ট্রিটমেন্টটা কখন অপারেশনের দিকে যাব, কখন সার্জারির দিকে যাব, এটাও একটা ডিটেলস আলোচনার ব্যাপার। আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এই ট্রিটমেন্টটা নিয়ে ডিটেলস বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।